টাকার সুদের যারা লেনদেন করে আপন মায়ের সাথে 43 বার জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। হুজুর ঠিক আছে তো? নাইলে তো জুতা দিয়ে আমারে পিটায়। এ মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের মুখে গোশত থাকবে না। কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ হলো তারা মানুষের চকল ঘুরিতে ব্যস্ত যারা। দুই নম্বর হলো ওই মানুষ সুদের টাকায় লেনদেন করে মানুষের ঘর বাড়ি পর্যন্ত ছিনিয়ে নেয়। আছে না নাই? এ আল্লাহর বান্দা, হাজার হাজার এনজিওর দালাল্লা আমার বাংলাদেশকে ফকির বানাবার জন্য, দেউলিয়া বানাবার জন্য আমেরিকার ষড়যন্ত্র কাজ করতেছে। ওই কিস্তি লোনের সুদের খাতায় নাম লেখাবেন না। সুদের খাতায় একবার যদি নাম চলে যায়, আল্লাহর কসম আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। সুদের খাতায় নাম থাকার কারণে নামাজ ভালো লাগে না। আছে না? সুদের খাতায় নাম থাকার কারণে রোজা ভালো লাগে না। রমজান পাওয়ার পর রোজা রাখে না। কিরে রোজা আসোস? কয় গ্যাস। আছে না? তারাবি পড়ছো? কয় সময় নাই। এই নিমক হারাম সময় তোরে কে দিয়েছে বলো? কে দিয়েছেন বলো? আল্লাহকে তুমি সারা দিনে 1 ঘন্টা দাও, বাকি 23 ঘন্টা তোমার সংসারের কাজে লাগাও। 24টা ঘন্টা আল্লাহ পাক নেকের খাতায়, নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। हम सूरत मोहम्मद भी मुस्तफा पाक रोज़ा गुलाम अपनी सकीना अल्लाहु वहदहु ला शरीका लहु वला वसीला लहु वला बिद्द लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله
सरबाब गुनाह चरा के मकनमी हर गानमी माँ कुद गया भी यो सुनी बाजार राम के बैत गुन्नी खुदी गुलजार सुतयंगे दोस्तोगी अजमाल माँ ने किया से अपना अपनी घर सजा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा बज़किर शहर जबेनी दार खुरूश बोले दाना तोरी माना के गोशम न बुलबुल बर गुलस तस्बीह खाने के हर खाने बख्श बेहस ज़बाने से ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा फिरौन बोले हसियारे मूसर कलिमा सरिया दे हसिया बोले जीवन दीब आसिया बोले शहीद हब तबु मूसर कलिमा सरिब ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো যেও না প্রভু ভুলে আমাকে তুমি ছাড়া আর বলো কে আছে আমারে কবরেতে হইও আমার তুমি হাসরেতে থেকেও আমার তুমি তুমি
আছে, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলি তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলি তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলি তারে ডাকবো। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার সদর থানার অন্তর্গত শ্রীপুর উপজেলা আব্দুল মজিদ ফকির বাড়ি তালিম ও তাহফিজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব জনাব ফকির আব্দুল হালিম মাস্টার, বিএ সভাপতি অত্র মাদ্রাসা মসজিদ কমিটি, বারাকাল্লাহু লানা ফি হায়াতি। আল্লাহ পাক সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসেবে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহতাবউদ্দিন ভাই, চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ পাক সম্মানিত চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে উমরের মতো বীর সেনানী বানিয়ে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত আমাদের সকলের উস্তাদ, হাজারো হাজারো আলেমের উস্তাদ, উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা আবু সাঈদ শফি হুজুর। আল্লাহ হুজুরকে কবুল করেন, সারা দুনিয়াতে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন, দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। ক্বালা তাআলা ইন্নী ফাকীহু উম্মাহ। আল্লাহ সারা দুনিয়াতে আলেমদের উম্মাহ হিসাবে কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাকের জবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজকে ফারিক করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের জবানে কালিমাত শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই দরুদ পড়লেন না রসুলের নাম শোনাবার পরে। রসুলুল্লাহ বলেন, যারা আমার নাম শুনে দরুদ পড়ে আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দেন। পুরস্কার নাম্বার 1, তার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। পুরস্কার নাম্বার 2, তার আমল নামায় 10টা নেক আল্লাহ জমা করে দেন। পুরস্কার নাম্বার 3, ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যায়। দরুদের দাম আছে না নাই? এখন তো সিন্নি পাইলে আমরা দরুদ পড়ি, না হলে নাই। তবরক দেখলেই দরুদ পড়ি, আর জিলাপি, ঠিক না? দরুদের গুরুত্ব কত বেশি অন্ধকার কবরে গেলে বুঝতে পারবেন। যদি কেউ ঘুমাবার আগে ইস্তেগফার পড়েন 50 বার, দরুদ শরীফ পড়ে 200 বার, ওই দিন তার মরণ হবে না। ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? দরুদের ফজিলত আছে না নাই? জোরে বলেন। তবে জিলাপির ফজিলত মনে হয় বেশি। মেলায় মানুষের ঠেলায় আসতে পারতেছিলাম না, এই তো প্যান্ডেল। হায় হায়, যারা বাইরে ঘুরতেছে আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। তারা চিন্তা করে আসছে, নিয়াত করছে মাহফিলে যাও, কিন্তু তারা কপাল বড়ই খারাপ, বড় মন্দ, আসতে পারে না এই মাহফিলে। এই মাহফিলে আসার ফজিলত কত জানেন? বসার ফজিলত কত জানেন?
কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযহুমুল মালায়েকা, মুসলিম শরীফের হাদিস। যারা এখানে এসে বসেছেন, বুঝিয়াও বসেছেন, না বুঝিয়া বসেছেন, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার বান্দাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তারা দোয়া ধরছে আপনার আমার জন্য, মুনাজাত। আল্লাহ বলে সুসংবাদ শোন, যারা এখানে বসেছে সবার জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু সগীরা গুনাহ করি আমরা, কবিরা গুনাহ নাই? মিথ্যা কথা বলা কি গুনাহ? দাড়িতে বেলেট দেওয়া কি গুনাহ? বেপরদায় চলা কি গুনাহ? কারো হক মেরে দেওয়া কি গুনাহ? এই গুনাহগুলো নাই। ফেরেশতারা বলে, আল্লাহ সগীরা গুনাহ মাফ করলেন, কবিরা গুনাহ মাফ করবেন না? আল্লাহ বলেন, কেউ যদি আখিরি মুনাজাতের সময় খাঁটি তাওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, কেউ যদি তাওবার মতো তাওবা করে, চোখের পানি যদি বান্দা এক ফোঁটা বাহির করতে পারে, তাহলে আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে বান্দাকে নিষ্পাপ বানিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর আমি তো সুদ খাই, আমি তো ঘুষ খাই, আমার কি মাপ আছে? আল্লাহ এটাও বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া হুয়াল গফুরুর রহিম। আস্তে বলুন আল্লাহু আকবার। সব উল্টা, আস্তে কইলে জোরে হয় আর জোরে কইলে আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নয় যারা তাওবা করে, ঈমান আনে, আবার নেক আমল করে, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান, যারা সুদ খেয়েছে তারা যদি নতুন করে তাওবা করে আবার ঈমান আনে, নেক আমল করে, ঘুষ খেয়েছে তারাও যদি তাওবা করে নেক আমল করে, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদের পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিই, আমি আল্লাহ নেক বানাইয়া দিই। আরো আস্তে বলেন, ওয়া হুয়াল গফুরুর রহিম। দয়ালুকে জোরে বলেন, আল্লাহর মতো দয়ালু বলেন কেউ আছে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোন বান্দাকে জাহান্নামে দিতে চাই না, কারণ আমি আল্লাহর বান্দারা বড় দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা, বলেন হে গাজীপুরের মুসলমান, মানুষ দুর্বল না সবল? জোরে বলেন না কেন? 40,000 বছর ক্ষমতার দাপট নমরুদ দেখাইছেন, আল্লাহ তাকে একটা ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছেন, ঠিক না বেঠি? আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোদের মক্কর চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে কি বল শুরু। কথা বলেন না কেন? আয় মানুষ, সাবধান হয়ে যাও, নমরুদকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই, আমি আল্লাহ তাকে একটা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছি, কারণ তার মতো বেয়াদব দুনিয়াতে কেউ ছিল না। আল্লাহকে মারার জন্য তীর পর্যন্ত নিক্ষেপ করেছে, বলেন না আউযুবিল্লাহ। আদ খোদা কা হি মে তৌফিক
কে আদব বে আদব মাহরুম গাজাজ ফজলেরা, সব বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বেয়াদব যত বেশি বেয়াদবি করবে দ্রুত তার পতন হবে এই জমিনে। ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন হবে এই জমিনে। বলো জালিম এই দুনিয়ায় আছে না নাই? ইসরাইল মুসলমানদেরকে মারে, তাদেরও পতন এই জমিনে হবে। ওদের কোনো বাপ আমেরিকা ব্রিটিশ বেনিয়ারা ওদের বাঁচাতে পারবে না। আজও বাংলাদেশে মুসলমান ওলামায়ে কেরামের উপর যারা নির্যাতনের স্টিমুলার চালায়, আল্লাহ বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেব না। ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। মুমিনদেরকে বিজয়ের মালা পরাবে কে? আল্লাহর কোরআন মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও, নাইলে কাফের সোয়ে কাফের মিশাও। মুমিনের ঘরে মুমিনের জন্ম হবে, কাফেরের ঘরে কাফেরের জন্ম হতে পারে, কিন্তু আমি আল্লাহ কাফেরের সঙ্গে না, আমি আল্লাহ মুমিনের সামনে। মুমিন যখন বিপদে পড়বে, আমি আল্লাহর কাছে যখন সাহায্য চাবে, আমি আল্লাহ তখন মুমিনকে সাহায্য করব, কারণ মুমিনকে বিজয়ের মালা তখন পরাবো আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गुयम के अद दुनिया जुदा बस, और खारे के बासी बा खुदाया, जिसती दुनिया आज खुदा गाफिल बुदो, नहीं बमा सुकुन करहा फर जिंदोजा। আল্লাহ পাক বলেন আয় দুনিয়ার ইমানদারের দল, ভালো করে শুনে নাও, মুমিনকে আমি আল্লাহ বিজয়ের মালা পরাবো, কিন্তু সময় একটু লাগবে। বাতিলরা যতই লাফাক না কেন, ওদের হায়াতের বের দুনিয়ার কারো হাতে নাই, ওর হায়াতের বের বলো না কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো আসতে বলেন। 29 নম্বর পারা সূরা মুলুক 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ বান্দা, তোকে হায়াত দিয়েছি আমি আল্লাহ, তোকে মৃত্যু দিয়েছি আমি আল্লাহ। কেন? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করে। কি আমল? কথা বলেন। আল্লাহ সারু বলেন নাই, তাহলে বেশি আমল হতো। আল্লাহ বলে আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করো। হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় ক্ষমাশীল হলেন আল্লাহ। যারা কম আমল করবেন, আল্লাহর কাছে যখন ফিরে যাবেন, আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা
কাহাব 16 নম্বর পারা 110 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, আমলে সালেহ যারা করবা, শিরিক মুক্ত ইবাদত যারা করবা, আমি আল্লাহ তাদের সাথে সরাসরি জান্নাতে মোলাকাত করব। বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে যাওয়ার সহজ পাছে তো শহীদি মরণ, জান্নাত যাওয়ার সহজ পাছে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি নাজ নিয়ামত পর, জান্নাতে পাবে তুমি ভোরে গেল মান যা চাবি, জান্নাতের স্বপ্নে আমল তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? তাহলে বলেন, জান্নাত চির সুখের ঘর, জান্নাত যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না ভাই? ঠিক। আজকেই যদি রাত্রি 1টার সময় মারা যান, স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখবে শরীর ঠান্ডা হয়ে গেছে, ছেলেকে ডাক দিয়া বলবে তোর বাবা নাই, ছেলে বলবে মা বাকি রাতটা তুমি বাবার সঙ্গে থাকো, সকাল হলে লাশটা রুম থেকে বাইর করবো। আদরের বিবি থাকবে? অনেকেই না পন না, তার মানে থাকবে। যেই বউয়ের জন্য সুদ খান, ঘুষ খান, যে বউকে সান্ত্বনা দেওয়ার জন্য টাকার পাহাড় করতেছেন, কি ব্যাপার? ওই স্ত্রী কেন আপনার সঙ্গে থাকবে না? এই দেহে প্রাণ আছে, আপনার মূল্য আছে। এই দেহে প্রাণ না থাকলে আপনার কোনো মূল্য এই দুনিয়াতে নাই। তেমনি বান্দা, নেক আমল আছে, কবরে আপনার সম্মান আছে। যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। আল্লাহ বলে, ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ গোলাম, যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে আসো, আমি আল্লাহ তার সাজা তোমাকে দিব। শ্রীপুরের মুসলমান, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত।
আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব হবে একা একা। ভালো করে বুঝেন, কার পিছনে দৌড়িয়ে গুনাহ করেন, কার পিছনে দৌড়িয়ে মানুষের অধিকার ছিনে নেন? কথা বলেন। হাসরের ময়দানে বিচার হবে বান্দার একা একা। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে বান্দা তুই আমাকে পছন্দ কর আর না কর, আজ অথবা কাল বান্দা তোকে আমি আল্লাহর কাছে ফিরে আসায় লাগবে। আয় মানুষ, আল্লাহর সাথে পাল্লা দিস না, পাবি না। তোর চেয়ে বড় বড়টা আল্লাহর সাথে পাল্লা দিয়ে পাই নাই। ফেরাউন নামের বেঈমানকে নীল নদের পানিতে আল্লাহ চুবাইয়া চুবাইয়া বিদায় করেছে। তুমি আমি তো কিছুই না। ভ্যানওয়ালায় যদি ট্রাকওয়ালার সাথে পাল্লা দেয়, ভ্যানওয়ালার কি বেয়ারিং খুঁজে পাওয়া যাবে ভাই? ভ্যানওয়ালায় দেখবেন পাউডার ব্যাটারি লাগায়, হ্যাঁ, অটো মেশিন লাগাইয়া কি দৌড়, ইঁদুরও পায় না। হাই রে দৌড়, মশানো বাইরে গেছে, ভ্যানওয়ালার সাইডও দেয় না। আপনারা কি আমার কথা বুঝেন? আমি উত্তরবঙ্গের মানুষ, তো আপনাদের মতো টাইনা টাইনা বলতে পারি না। পিছন দিক থেকে টেরাগলায় হরেন দেয়, কয় সাইড দে। ভ্যানওয়ালা কয় বেশি বাহাদুরি করবি না, রাস্তা তো সরকার বাহাদুর বানাইছে। তোমারও রাস্তা আমারও রাস্তা, তোমার সাইড দিয়ে তুমি যাও, আমার সাইড দিয়ে আমি যাই। টেরাগলা কয় আমার লোড বেশি, নামাই দিলে উল্টে পোল্টি খামু। সুদের যারা লেনদেন করে আপন মায়ের সাথে 43 বার জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। হুজুর ঠিক আছে তো? তাহলে তো জুতা দিয়ে আমারে পিটাই। এ মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের মুখে গোশত থাকবে না। কয় শ্রেণী? 1 শ্রেণীর মানুষ হলো তারা মানুষের চকল খুঁড়িতে ব্যস্ত যারা। 2 নম্বর হলো ওই মানুষ সুদের টাকায় লেনদেন করে, মানুষের ঘর বাড়ি পর্যন্ত ছিনিয়ে নেয়। আছে না নাই? এ আল্লাহর বান্দা, হাজার হাজার এনজিওর দালাল্লা আমার বাংলাদেশকে ফকির বানাবার জন্য, দেউলিয়া বানাবার জন্য আমেরিকার ষড়যন্ত্র কাজ করতেছে। ওই কিস্তি লোনের সুদের খাতায় নাম লেখাবেন না। সুদের খাতায় একবার যদি নাম চলে যায়, আল্লাহর কসম আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। সুদের খাতায় নাম থাকার কারণে নামাজ ভালো লাগে না, আছে না? সুদের খাতায় নাম থাকার কারণে রোজা ভালো লাগে না। রমজান পাওয়ার পর রোজা রাখে না, কিরে রোজা আসোস, পায় গ্যাস, আছে না? তারাবি পড়ছো, কয় সময় নাই। এই ইমাম সময় তোরে কে দিয়েছে বলো? কে দিয়েছেন বলো? আল্লাহকে তুমি সারা দিনে 1 ঘন্টা দাও, বাকি 23 ঘন্টা তোমার সংসারের কাজে লাগাও। 24টা ঘন্টা আল্লাহ পাক নেকের খাতায়, নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। আমসুরাত মুহাম্মদ বি মুস্তফা পাকেরা রোজা গোলাম আপনি সকিনা। আমরা বিশ্বনবীর উম্মত, আমাদের আগে কোন উম্মতেরা জান্নাত যেতে পারবে না, কারণ আবার নবী শেষ নবী। আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীরাও জান্নাতে যেতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ।